হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইজিলিউশন। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা চ্যাপ্টারটির দ্বিতীয় পার্ট। আগের পার্টে আমরা 9 নম্বর অবধি আলোচনা করেছিলাম। এই পার্টে আমরা 10 নম্বর থেকে আলোচনা করব। যারা এই চ্যানেলটিতে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। 10 নম্বরটিতে কি বলেছে দেখো, 4.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলক পিটিএ 2.8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, এখানে দেখো বলা রয়েছে একটি গোলককে পিটিয়ে একটি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করতে হবে। আমরা এখানে এই লম্ববৃত্তাকার দণ্ড বলতে লম্ববৃত্তাকার চোঙকে বোঝাবো। ঠিক আছে, তারপর যে দণ্ডটির দৈর্ঘ্য বের করতে বলেছে এটা আসলে সেই চোঙটির উচ্চতা। দেখো বলা রয়েছে গোলকটির ব্যাসার্ধ 4.2 সেন্টিমিটার। গোলকটির ব্যাসার্ধ 4.2 সেন্টিমিটার। সুতরাং গোলকটির আয়তন কত হবে দেখো, 4/3 পাই আর কিউব, অর্থাৎ 4.2 তার কিউব, এত ঘন সেন্টিমিটার, বা আমরা সেমি কিউব লিখতে পারি। এবার দেখো বলা রয়েছে যে এই নিরেট গোলকটিকে পিটিয়ে আমরা একটি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করব যার ব্যাস হবে 2.8 সেন্টিমিটার। তাহলে লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ কত হবে দেখো, ব্যাস দেওয়া রয়েছে 2.8 ডেসিমিটার। তাহলে ব্যাসার্ধ হবে 2.8/2 সমান সমান 1.4 সেন্টিমিটার। ঠিক আছে, এবার এই দণ্ডটির দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে ধরি দণ্ডটির দৈর্ঘ্য এল। আচ্ছা, এই দণ্ডটির দৈর্ঘ্য যে এল ধরলাম এটা কিন্তু উচ্চতা হিসেবে কাজ করবে। ঠিক আছে, তাহলে এই দণ্ডটির যে আয়তন হবে সেটা অবশ্যই গোলকের আয়তনের সাথে সমান হবে। এবার গোলকের আয়তন কত ছিল, 4/3 পাই ইন্টু 4.2 এর কিউব, অর্থাৎ 4.2কে আমরা 3 বার লিখে দেব, সমান সমান। এবার লম্ববৃত্তাকার চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এবার আর মানে হচ্ছে 1.4, তাহলে 1.4 ইন্টু 1.4 ইন্টু এইচ। এবার এইচের জায়গায় রয়েছে এল, তাই না? এবার দেখো এদিককার পাই কাটা যাচ্ছে, এটা দিয়ে এটাকে কাটলে 3 হচ্ছে, আবার এটা দিয়ে একে কাটলে 3 হচ্ছে, আবার এখানে এই 3 দিয়ে এই 3কে কাটা যাচ্ছে। তাহলে এল সমান সমান কি আসছে, 50.4 সেন্টিমিটার। অর্থাৎ সোনার নিরেট গোলকটিকে গলিয়ে যে লম্ববৃত্তাকার দণ্ডটি তৈরি করা হলো তার দৈর্ঘ্য হচ্ছে 50.4 সেন্টিমিটার। এবারে 11 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 6 ডেসিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলক গলিয়ে 1 ডেসিমিটার লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলো। তাহলে দণ্ডটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। দেখো এখানেও বলেছে যে একটি গোলককে কি করা হবে, গলিয়ে একটি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হবে বা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হবে, যার ব্যাসটা আমাদের বের করতে হবে। দেখো দেওয়া রয়েছে গোলকের ব্যাস 6 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে গোলকের ব্যাসার্ধ কত হচ্ছে, 6/2 সমান সমান 3 ডেসিমিটার। সুতরাং এই গোলকের আয়তন কি হবে দেখো, গোলকের আয়তনটা হবে 4/3 পাই আর কিউব, অর্থাৎ 3 এর কিউব, এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, এবারে দেখো এই গোলকটিকে গলিয়ে একটি লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করতে হবে যার
দৈর্ঘ্যটা বলেছে 1 ডেসিমিটার, অর্থাৎ এটাকে আমরা উচ্চতা হিসাবে ধরে নেব। ঠিক আছে, আবার লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য সমান সমান 1 ডেসিমিটার। ঠিক আছে, এবার এই লম্ববৃত্তাকার দণ্ডটির ব্যাস বা ব্যাসার্ধ কোনোটি কিন্তু দেওয়া নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ হচ্ছে r। ঠিক আছে, তাহলে এই গোলকের যে আয়তন হবে তার সাথে এই লম্ববৃত্তাকার দণ্ডের আয়তন সমান হয়ে যাবে। সুতরাং 4/3 পাই ইন্টু r কিউব, অর্থাৎ এখানে 3 কিউব ছিল, তাহলে 3 কে 3 বার লিখে দিচ্ছি, সমান সমান লম্ববৃত্তাকার দণ্ড অর্থাৎ লম্ববৃত্তাকার চোঙের আয়তন হয় পাই r স্কোয়ার। এবার rটা তো আমাদের দেওয়া নেই, তাহলে r স্কোয়ার ইন্টু h। এবার h মানে হচ্ছে লম্ববৃত্তাকার দণ্ড দৈর্ঘ্যটা। ঠিক আছে, তাহলে 1 গুণ হচ্ছে। এবার দেখো পাই পাই কাটা যাচ্ছে, তাহলে r স্কোয়ার সমান কি আসছে দেখো। আচ্ছা, এখানে দেখো 3 দিয়ে 3 কে কাটা যাচ্ছে, তাহলে r স্কোয়ার আসছে কি 36। তাহলে r সমান সমান √36 और r সমান কি আসছে 6 ডেসিমিটার। এবারে আমাদের কাছে প্রশ্ন করেছিল যে সেই দণ্ডটির ব্যাস কত। আমরা কিন্তু ব্যাসার্ধ বের করলাম, সুতরাং দণ্ডটির ব্যাস হবে ব্যাসার্ধে দ্বিগুণ, অর্থাৎ 6 × 2 সমান সমান 12 ডেসিমিটার। ঠিক আছে, এবারে 12 নম্বরটা কি বলেছে দেখো তো। একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3.2 ডেসিমিটার। সেই দণ্ডটি গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হবে। গোলকগুলোর ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 8 সেন্টিমিটার হয় তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল হিসেব করে লিখি। এই অঙ্কটাও দেখো ঠিক আগের অঙ্কগুলোর মতোই। এখানে বলেছে একটি লম্ববৃত্তাকার দণ্ড, সেটিকে গলিয়ে 21টি নিরেট গোলক তৈরি করা হবে, অর্থাৎ লম্ববৃত্তাকার দণ্ডটির মোট আয়তন এই 21টি নিরেট গোলকের মোট আয়তনের সাথে সমান হবে। আবার দেখো দণ্ডটির দৈর্ঘ্য কিন্তু দেওয়া নেই, এবার দণ্ডটির দৈর্ঘ্য আমরা ধরে নেব, সেটাই কি হবে সেই লম্ববৃত্তাকার দণ্ডের উচ্চতা। তাহলে চলো আমরা ধরে নিচ্ছি যে সেই দণ্ডটির দৈর্ঘ্য হলো l। দণ্ডটির দৈর্ঘ্য l। ঠিক আছে, এবার সেই দণ্ডটির ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া রয়েছে 3.2 ডেসিমিটার। ঠিক আছে, দণ্ডটির ব্যাসার্ধ সমান সমান 3.2 ডেসিমিটার। একে আমরা কি করব সেন্টিমিটারে নিয়ে যাব, তাহলে 3.2 × 10 করলেই হয়ে যাবে, সমান সমান 32 সেন্টিমিটার। সুতরাং এই দণ্ডটির আয়তন কি হবে দেখো। দণ্ডটির আয়তন দেখো, এই দণ্ড বলেছে এটা কিন্তু লম্ববৃত্তাকার চোঙের মতো। এবার লম্ববৃত্তাকার চোঙের আয়তনটা কি পাই r স্কোয়ার h। এবার r মানে হচ্ছে 32, তাহলে তার স্কোয়ার হবে ইন্টু h। এবার h হবে এখানে l এর সমান, তাহলে এত ঘন সেমি, বা আমরা সেমি কিউব লিখতে পারি। আবার দেখো এই দণ্ডটি গলিয়ে কতগুলো গোলক তৈরি করা হবে, তাহলে গোলকগুলোর মোট আয়তন বের করে নিচ্ছি। আবার 21টি গোলকের মোট আয়তন, দেখো একটি গোলকের আয়তন কত হবে 4/3 পাই ইন্টু r কিউব। এবার r দেওয়া রয়েছে 8 সেন্টিমিটার, তাহলে 8 এর কিউব। আমরা এখানে 21টি গোলক ধরেছি, তাহলে কি হবে 21 দিয়ে গুণ হয়ে যাবে, এত ঘন সেমি। ঠিক আছে, এই ঘন সেমি আর সেমি কিউব এটা কিন্তু একই জিনিস। ঠিক আছে, এটা তোমরা কনফিউজ হবে না। এবার তাহলে এটা সমান সমান এটা আমরা লিখতে পারি, সুতরাং পাই ইন্টু 32 স্কোয়ার ছিল, তাহলে 32 ইন্টু 32 ইন্টু l সমান সমান এটা, তাহলে 4/3 পাই ইন্টু
8 এর কিউব অর্থাৎ 8 গুণন 8 গুণন 8 গুণন 21। এবারে দেখো এখানকার পাই কাটা যাচ্ছে। এই 3 দিয়ে 21কে কাটলে 7 হচ্ছে, 8 দিয়ে একে কাটলে 4 হচ্ছে, আবার এই 4 দিয়ে এই 4 কেটে দিতে পারছি, 8 দিয়ে একে কাটলে 4 হচ্ছে, 4 দিয়ে 8কে কাটলে 2 হচ্ছে, তাহলে L সমান সমান 14। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে দণ্ডটি দেওয়া ছিল সেই দণ্ডটির দৈর্ঘ্য হলো 14 সেন্টিমিটার। তোমরা এই কাটাকাটিগুলোকে ঠিক নিজের মতো করেই করবে, যেভাবে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, 13 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। এখন সেই চৌবাচ্চায় যদি 21 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 100টি লোহার গোলক সম্পূর্ণরূপে ডুবিয়ে দেওয়া হয়, তবে জলতল কত ডেসিমিটার উঠবে তা হিসেব করে লিখি। দেখো, এই জলতল বৃদ্ধি পাবার মতো আরেকটা অঙ্ক আমরা করেছিলাম, সেটা সম্ভবত 3 নম্বর অঙ্কে ছিল। ঠিক আছে, তোমরা ওই পার্টগুলো অবশ্যই দেখবে। দেখো, এখানে বলেছে একটি চৌবাচ্চা যার দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা দেওয়া রয়েছে, সেটার অর্ধেক জলপূর্ণ রয়েছে। দেখো, এটা অর্ধেক জলপূর্ণ রয়েছে বা তার চাইতে কম রয়েছে, এটা কিন্তু কোনো ফ্যাক্টর করবে না। ঠিক আছে, আমরা ধরে নেব যে জলতল H ডেসিমিটার ওপরে উঠবে। তাহলে দেখো, সেক্ষেত্রে আমাদের ওই যে জলতলটা উপরে উঠবে সেই বাড়তি পার্টটুকুর আয়তনটা কত হবে? দৈর্ঘ্য দেওয়া রয়েছে, প্রস্থ দেওয়া রয়েছে, আমরা উচ্চতাটা ধরে নিলাম H, তাহলে সেখান থেকে আয়তনটা পাবো। এই আয়তনটা কার সাথে সমান হবে? দেখো, এই যে 100টি লোহার গোলক ডুবিয়ে দেওয়া হয়েছে তার আয়তনের সাথে কিন্তু সমান হবে। তাহলে চলো ধরে নেওয়া যাক যে জলতল H ডেসিমিটার বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে বর্ধিত জলতলের আয়তন কতটা হবে? দেখো, সেক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া রয়েছে 21, প্রস্থ দেওয়া রয়েছে 11 এবং উচ্চতা আমরা এখানে H ধরে নিয়েছি, এত ঘন ডেসিমিটার হবে। ঠিক আছে, আবার দেখো বলা রয়েছে যে কতগুলো গোলক ডোবাতে হবে। আবার প্রত্যেকটি গোলকের ব্যাস দেওয়া রয়েছে 21 সেন্টিমিটার। তাহলে গোলকের ব্যাস দেওয়া রয়েছে 21 সেন্টিমিটার। এবার দেখো, আমাদের উত্তরটা বের করতে বলেছে ডেসিমিটার দিয়ে, তাহলে আমরা প্রত্যেকটা এককে কী করব? ডেসিমিটারে নিয়ে যাব। তাহলে 2.1 সেন্টিমিটার সমান সমান 21 সেন্টিমিটার সমান সমান 21 ডিভাইড 10 এত ডেসিমিটার সমান সমান কত আসছে? 2.1 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এই গোলকটির ব্যাসার্ধ কত হচ্ছে? দেখো, ব্যাস ছিল 2.1, তাহলে ব্যাসার্ধ হবে 2.1 বাই 2 এত ডেসিমিটার। এবার বলা রয়েছে যে 100টি গোলক সম্পূর্ণরূপে ডুবিয়ে দেওয়া হবে, তাহলে 100টি গোলকের মোট আয়তন, 100টি গোলকের মোট আয়তন, দেখো একটি গোলকের ক্ষেত্রে আয়তন কি হয়? 4/3 পাই আর কিউব, অর্থাৎ 2.1 বাই 2 তার কিউব। এবার 100টি গোলক বলেছে, তাহলে ইন্টু 100 এত ঘন ডেসিমিটার। ঠিক আছে, এবার আমরা বলতে পারি সেই যে বর্ধিত জলের আয়তনটা ছিল তার সাথে এই আয়তনটা সমান হবে। সুতরাং 21 ইন্টু 11 ইন্টু H সমান সমান এটা, অর্থাৎ 4/3 পাই মানে হচ্ছে দেখো 22/7 ইন্টু এটার কিউব রয়েছে, তাহলে এটাকে আমরা 3 বার লিখে দিচ্ছি, ইন্টু 2.1/2 ইন্টু 100। এবারে দেখো কোথায় কাটা যাচ্ছে, দেখো তো, এই 2 দিয়ে 4কে কাটলে 2 হচ্ছে, আবার এই 2 দিয়ে এই 2কে কাটা যাচ্ছে, এই 2 দিয়ে একে কাটলে 11 হচ্ছে, 11 দিয়ে একে কেটে দেওয়া যাচ্ছে। আচ্ছা, 21 দিয়ে একে কাটলে কত হবে? 0.1,
3 দিয়ে একে কাটলে হচ্ছে 0.7, 7 দিয়ে একে কাটলে হচ্ছে 0.1। তাহলে এইচ সমান কি আসছে দেখো, এই 0.1 ইন্টু 0.1 ইন্টু 2.1 ইন্টু এই 100, তাহলে এইচ সমান সমান কত আসছে, 2.1 ডেসিমিটার। তাহলে আমরা বলতে পারবো যে সেই চৌবাচ্চাটিতে যদি 100টি গোলক সম্পূর্ণরূপে ডুবিয়ে দেওয়া যায় তাহলে সেই চৌবাচ্চায় জলতল 2.1 ডেসিমিটার বৃদ্ধি পাবে বা ওপরে উঠবে। 14 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট একটি নিরেট শঙ্কু, একটি নিরেট অর্ধগোলক এবং একটি নিরেট চোঙের আয়তনের অনুপাত নির্ণয় করি। দেখো সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বলেছে, তাহলে ব্যাস যদি সমান হয় তাহলে ব্যাসার্ধও সমান হবে। সুতরাং আমরা বলতে পারছি যে ব্যাসার্ধ যদি আর হয় এবং উচ্চতা যদি এইচ হয় তাহলে আর সমান সমান এইচ। তাহলে আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ। এবার দেখো প্রথমে বলেছে একটি নিরেট শঙ্কু, ঠিক আছে, তাহলে দেখো শঙ্কুর আয়তন কি হয়, শঙ্কুর আয়তনের সূত্রটা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। এবার দেখো আমাদের প্রশ্নে বলা রয়েছে যে সমান ভূমিতলের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি যে আর সমান সমান এইচ। তাহলে এখান থেকে কি আসছে দেখো, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচের জায়গায় আর লিখে দিলাম সমান সমান 1/3 পাই আর কিউব। আবার দ্বিতীয় ক্ষেত্রে বলেছে একটি নিরেট অর্ধগোলক, তাহলে নিরেট অর্ধগোলকের আয়তন, দেখো গোলক চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে একটি পুরো গোলকের আয়তন হয় 4/3 পাই আর কিউব এবং নিরেট অর্ধগোলকের আয়তন হয় 2/3 পাই আর কিউব। এখানে কোনো এইচ নেই তাই পরিবর্তন করারও কোনো ব্যাপার নেই। আবার দেখো বলেছে নিরেট চোঙের আয়তন, তাহলে নিরেট চোঙের আয়তন, দেখো নিরেট চোঙের আয়তনের সূত্রটা কি হয়, পাই আর স্কোয়ার এইচ। এবার আমরা দেখলাম যে আর সমান সমান এইচ, তাহলে এখানে কি করব, পাই আর স্কোয়ার ইন্টু এইচের জায়গায় আর বসিয়ে দেব সমান সমান পাই আর কিউব হয়ে যাচ্ছে। তাহলে আয়তনের অনুপাত কি হবে দেখো, আয়তনের অনুপাত, শঙ্কুর আয়তনটা ছিল 1/3 পাই আর কিউব, নিরেট অর্ধগোলকের আয়তন ছিল 2/3 পাই আর কিউব এবং নিরেট চোঙের আয়তন ছিল পাই আর কিউব। এবারে দেখো সবগুলো থেকে পাই চলে যাচ্ছে এবং আর কিউব চলে যাচ্ছে, তাহলে কি থাকছে 1/3 2/3 1। এবার দেখো এখানে আমরা কি করে অনুপাতটা নিয়ে আসব, এখানে দেখো এই দুটোর হরে রয়েছে 3, তাহলে কি করব প্রত্যেকটাকে 3 দিয়ে গুণ করে দেব, তাহলে 1/3 ইন্টু 3 2/3 ইন্টু 3 1 ইন্টু 3। তাহলে কি আসছে দেখো 1 ইন্টু 2 3, এটাই হচ্ছে তাদের আয়তনের অনুপাত। 15 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 1 সেন্টিমিটার পুরু সীসার পাতের তৈরি একটি ফাঁপা গোলকের বাইরের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, গোলকটি গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ড তৈরি করা হলে দণ্ডটির দৈর্ঘ্য কত হবে। দেখো এখানে একটা ফাঁপা গোলক বলেছে, এই ফাঁপা গোলকটিতে যে পরিমাণ ধাতু রয়েছে সেই ধাতুটি দিয়েই কিন্তু এই লম্ববৃত্তাকার দণ্ডটি তৈরি হবে। তাই এক্ষেত্রে আমরা যদি ফাঁপা গোলকের আয়তনটা বের করে নিই তাহলে কিন্তু হবে না, আমাদের এখানে সেই গোলকটির ধাতব অংশের আয়তনটা বের করে নিতে হবে। চলো করা যাক। দেখো বলা রয়েছে গোলকটির বহির্ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, বহির্ব্যাসার্ধ 6 সেন্টিমিটার এবং গোলকটি বলা রয়েছে 1 সেন্টিমিটার সীসার পাতের তৈরি।
বা 1 সেন্টিমিটার পুরু। তাহলে এই গোলকটির অন্তর্ব্যাসার্ধ কতটা হচ্ছে দেখো তো। এটা অবশ্যই 6 - 1 = 5 সেন্টিমিটার হবে। ঠিক আছে, এবার দেখো যে গোলকের অন্তর্ব্যাসার্ধ এবং বহির্ব্যাসার্ধ থাকে সেক্ষেত্রে গোলকের ধাতব অংশের আয়তন কি হয়। সুতরাং ধাতব অংশের আয়তন সমান সমান কিভাবে আয়তনটা করব, বহির্ব্যাসার্ধ ধরে আয়তন যেটা হবে সেখান থেকে অন্তর্ব্যাসার্ধ ধরে আয়তনটা বিয়োগ করে দেব। তাহলে সূত্রটা কি ছিল, পাই 4/3 পাই ইন্টু বহির্ব্যাসার্ধ যে রয়েছে তার কিউব অর্থাৎ 6-এর কিউব মাইনাস অন্তর্ব্যাসার্ধ ধরে তার কিউব অর্থাৎ 5-এর কিউব এত সেমি কিউব বা ঘন সেন্টিমিটার। এবার এখান থেকে কী আসছে দেখো, 4/3 পাই ইন্টু 6-এর কিউব মানে হচ্ছে 216, 5-এর কিউব মানে হচ্ছে 125। তাহলে এখান থেকে কী আসছে 4/3 পাই ইন্টু এটা মাইনাস করলে আসছে 91 এত ঘন সেন্টিমিটার। এবার এই আয়তনটা কি হবে, সেই লম্ববৃত্তাকার দণ্ডটির আয়তনের সাথে সমান হবে। লম্ববৃত্তাকার দণ্ডটির ব্যাসার্ধ দেওয়া রয়েছে 2 সেন্টিমিটার, কিন্তু এই লম্ববৃত্তাকার দণ্ডটির উচ্চতা বলা নেই। এবার এখানে বলেছে দণ্ডটি কত দৈর্ঘ্য হবে সেটা হিসেব করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে দণ্ডটির দৈর্ঘ্য এল। ঠিক আছে, এই দণ্ডটির দৈর্ঘ্য যে আমরা এল ধরলাম এটাই কিন্তু উচ্চতার কাজ করবে। ঠিক আছে, সুতরাং দণ্ডটির আয়তন, এবার দেখো লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম যে আয়তন হয় পাই আর স্কোয়ার। এবার এখানে আর রয়েছে 2, তাহলে 2 স্কোয়ার ইন্টু এইচ। এবার এইচ এর কাজটা এখানে কিন্তু এল করবে। তাহলে এখান থেকে কি আসছে দেখো তো, পাই ইন্টু 4 ইন্টু এল এত ঘন সেন্টিমিটার বা সেমি কিউব। এটা কি হবে, আগের আয়তনটার সাথে সমান হয়ে যাবে। সুতরাং পাই ইন্টু 4 ইন্টু এল সমান সমান 4/3 পাই ইন্টু 91। এবার দেখো এখানকার পাই কাটা যাচ্ছে, এই 4 দিয়ে এখানকার 4 কাটা যাচ্ছে, তাহলে এল সমান সমান আসছে 91/3। এবার এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে কি হচ্ছে দেখো, এত সেন্টিমিটার। তাহলে যে লম্ববৃত্তাকার দণ্ডটি আমরা তৈরি করব তার দৈর্ঘ্য হবে 30 × 1/3 সেন্টিমিটার। এবারে 16 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায় তবে তাতে কত ঘন মিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে। দেখো এই সবচেয়ে কম কাঠ নষ্ট করে এরকম একটা অঙ্ক এর আগেও আমরা করেছি, সেটা সম্ভবত 7 নম্বরটা ছিল, তাই না? আচ্ছা চলো করা যাক। এখানে দেখো বলা রয়েছে আয়তঘনাকার কাঠের লগটির প্রস্থচ্ছেদ হচ্ছে বর্গক্ষেত্রাকার এবং সেই লগটির দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। ঠিক আছে, আমাদের দেখো আয়তনটা কিন্তু বের করতে হবে মিটারে, তাই আমরা কি করব, এখানে প্রস্থচ্ছেদের যে বর্গক্ষেত্রাকার প্রস্থচ্ছেদটি রয়েছে তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে 14 ডেসিমিটার, তাহলে সেটাকে আমরা মিটারে নিয়ে যাব। ঠিক আছে, এবার দেখো আয়তনের আমরা একটা সূত্র জানি, সেটা কি, সেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল গুণন দৈর্ঘ্য অথবা উচ্চতা। এবার এই অঙ্কে যেহেতু দৈর্ঘ্য দেওয়া রয়েছে তাই আমরা দৈর্ঘ্য লিখে নিলাম। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়, বাহু স্কোয়ার। এবার বাহুটা হচ্ছে 14/10 এত মিটার তার স্কোয়ার গুণন 2। এবার এটা মানে কত আসছে 1.4 ইন্টু 1.4 ইন্টু 2। এবার এটা মানে গুণ করলে দেখবে 3.92 এত ঘনমিটার আসবে। ঠিক আছে, এবার দেখো এই লগটি থেকে একটি লম্ববৃত্তাকার গুঁড়ি তৈরি করতে হবে। এবার দেখো যে লম্ববৃত্তাকার গুঁড়িটি তৈরি করব সেই গুঁড়িটির ব্যাসার্ধ কিন্তু এই যে
বর্গক্ষেত্রাকার প্রস্থচ্ছেদ রয়েছে তার বাহুর অর্ধেক হবে, তাই না? কারণ সেই গুড়িটির ব্যাসটা হবে বাহুটির সমান। তাহলে লম্ববৃত্তাকার গুড়ির ব্যাসার্ধ, এই লম্ববৃত্তাকার গুড়ির ব্যাসার্ধটা কী হবে দেখো। বাহু ছিল 1.4 ডেসিমিটার, ঠিক আছে? আমাদের 1.4 মিটার, আমাদের এখানে 14 ডেসিমিটার বলেছে, সেটাকে আমরা মিটারে নিয়ে গেলাম। তাকে তাহলে 2 দিয়ে ভাগ করে দেব। কত আসবে দেখো? 0.7 মিটার। আবার এই লম্ববৃত্তাকার গুড়ির উচ্চতা কতটা হবে দেখো। উচ্চতাটা অবশ্যই সেই আয়তঘনকের যে দৈর্ঘ্য ছিল সেটা হবে। উচ্চতা তাহলে কতটা হচ্ছে? 2 মিটার। আসলে ছবিটা দেখো এরকম যদি হয় যে এটা হচ্ছে আয়তঘনাকার সেই লকটি, তাহলে এখান থেকে এই অবধি এটাই তো একটা লম্ববৃত্তাকার গুড়ি তৈরি হবে। তার উচ্চতা কি হবে? অবশ্যই আয়তঘনকটা যে ছিল তার দৈর্ঘ্যের সাথে সমান হবে। আর প্রস্থচ্ছেদটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে? এখান থেকে আমরা বৃত্তাকার একটা করে নেব। তাহলে এই লম্ববৃত্তাকার গুড়িটির আয়তন কত হচ্ছে দেখো। আয়তনের সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার অর্থাৎ 0.7 এর স্কোয়ার ইন্টু এইচ অর্থাৎ 2 এত ঘনমিটার সমান সমান এখান থেকে আসছে 22/7। এখান থেকে লিখছি 0.7 ইন্টু 0.7 ইন্টু 2। এবার 7 দিয়ে একে কাটলে কত হচ্ছে? 0.1 হয়ে যাচ্ছে। সমান সমান 22 ইন্টু 0.1 ইন্টু 0.7 ইন্টু 2 সমান সমান 3.08। এটা আসছে। এটা তোমরা গুণ করে দেখবে। এত ঘনমিটার। তাহলে দেখো আমরা প্রথম উত্তরটি কিন্তু পেয়ে গেলাম যে সেই লম্ববৃত্তাকার গুড়িটিতে কাঠ থাকবে 3.08 ঘনমিটার। এবার নষ্ট কতটা হবে দেখো। আয়তঘনাকার যে কাঠটির আয়তন ছিল এত ঘনমিটার, সেখান থেকে যদি আমরা এটাকে বাদ দিয়ে দিই তাহলে নষ্ট কাঠের আয়তন বেরিয়ে যাবে। সুতরাং কাঠ নষ্ট হবে 3.92 মাইনাস 3.08 মিটার কিউব সমান সমান 0.84 ঘনমিটার। তাহলে আমরা দ্বিতীয় উত্তরটিও পেয়ে গেলাম যে এই আয়তঘনাকার লকটি থেকে যদি একটি লম্ববৃত্তাকার গুড়ি তৈরি করা যায় তাহলে 0.84 ঘনমিটার কাঠ নষ্ট হবে।